আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার খুব নুডলস খেতে ইচ্ছে করছিল। তো যেই ভাবনা সেই কাজ। দেখতেই পাচ্ছেন আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু লবণ দিয়েছি আর একটু সাদা তেলও দিয়েছিলাম, যাতে নুডলসটা ঝরঝরা থাকে সেদ্ধর পর। তো আমি পানি ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করার পরে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের দুটো টমেটো আমি দিয়ে দিলাম। এই টমেটোটা আমি একদমই সিদ্ধ করে নেব, কারণ এখানে আমি আর টমেটো কেচাপ ব্যবহার করব না। শুধু এই টমেটোটা একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস বেশি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি প্রথমেই দিয়ে দেব গাজর। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার আগে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল ঝাল করব। বেশি করেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার দিলাম গাজর কুচি। দেখবেন এক এক সময় খুব খেতে ইচ্ছে করে বিভিন্ন ধরনের জিনিস, তখন মনে হয় যে এটা করে খাই পরিবারের সবাইকে নিয়ে, সবার ভালো লাগবে। পরিবারের ভালো লাগা দিয়ে হচ্ছে কথা, তাই না? তো এইবার আমি গাজরটা কিছু নাড়াচাড়া করে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনি ইচ্ছে করলে অনেক রকমের ক্যাপসিকামই দিতে পারেন। ইচ্ছে করলে এখানে আরও অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তো আমি বললাম না, ঘরে থাকা একদম উপকরণ দিয়েই আমি জাস্ট ঝটপট করে ফেললাম। এই জন্য আমি অন্য কোনো সবজি দেইনি। তারপর ওগুলো সবজি ক্যাপসিকাম গাজর ভাজার পরে একটা সাইড করে নিয়ে ওখানেই আমি 3টা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঝুড়ি করে নেব। ঝুড়ি করে নিয়ে তারপর আবার সব একসাথে মিশিয়ে ফেলবো। যেটা বলছিলাম আর কি, পরিবারকে খুশি রাখা আমি মনে করি যে আমার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমার মেয়েও নুডলস খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমারও খেতে ইচ্ছে করছিল, তাই এটা রান্না করা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি এখন সব কিছুর সাথে ক্যাপসিকাম গাজরের সাথে ডিমটা মিশিয়ে নিলাম ঝটপট। বাস মিশানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা যে নুডলসটা সেটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ ডিম সব কিছুর সাথে নুডলসটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে লবণটা চেক করতে হবে। লবণটা ঠিক মতো না হলে কিন্তু আবার নুডলসটা মজা লাগে না। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছু নাগেটস ছিল বাসায়, সেটা আমি ভেজে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনার থাকলে দিবেন, না থাকলে না দিবেন। বা আপনি চিকেন দিয়েও করতে পারেন, চিকেন ছোটো ছোটো করে কেটে আগে চিকেনটা ফ্রাই করেও মিশিয়ে দিতে পারেন। রান্নাটা আসলে একটা শিল্প, যার যেমন ইচ্ছা আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেটাই করবেন। ব্যাস হয়ে গেছে রান্না, আমি প্লেটে বেড়েও ফেলেছি। আপনারাই বলুন না লুকসটা কেমন লাগছে। এত টেস্ট হয়েছিল, খুবই মজা, খুবই সাধারণভাবে আমি রান্না করেছি, কিন্তু খুবই মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, তো খুব ভালো লেগেছিল। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।